চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাত রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাই গা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ আমরা ভাবছি যে একটা রিসোর্ট উইং খুলবে আর এটা দেখাশোনা করবে তোমার পাপন মামা মামা উনি আবার মামা হলো কবে আরে আমাদের টেইলর কমিটির আন্দোলনে ডাক দিছে আমি আবার ওই কমিটির দপ্তর সম্পাদক আপনি বুঝবেন না মুরব্বী মানুষ তো বুঝবেন না আপনি এখন যান আপনার সাথে পরে কথা হবে প্লিজ প্লিজ আপনি যান জি আপা ভাতিজা এত সেন্টিকাও কে কথায় কথায় আপনি যাবেন সেন্টিকাও কিন্তু ভালো না স্বাস্থ্যের জন্য ক্ষতি ভাই ভাই সাজু কি ব্যাপার ডাকলা কেন ও তোমার একটা খবর দেওয়ার আছে কি খবর ইকবাল সাহেব সে তো আরেকটা বিয়ে করছে এটা শুনছি শুনছো তাহলে রিপোর্ট করো না কেন ইচ্ছা করে নাই আসলে এসব নিয়ে ঘাটাঘাটি করতে চাই না ঘাটাঘাটি করতে চাও না নাকি ভয় পাইছো ভয় যদি পাইতাম সাজু তাহলে সবার আগে চাকরি হারানোর ভয়টাই পাইতাম তাইলে একটু লিখতা আর তুমি যদি কোনো একটা রিপোর্ট লিখতা তাহলে কোনো পত্রিকার অভাব হইতো সেটা ছাপানোর জন্য হয়তো অভাব হইতো না কিন্তু আসলে ওনাকে নিয়ে আর ঘাটাঘাটি করতে চাই না আর আমরা লিখে কি লাভ ওনার পরিবারের তো যা হওয়ার হয়েছে ওনার পরিবারই তো প্রতিবাদ করে নাই আমরা লিখে কি লাভ হ্যাঁ কিন্তু এখন তো সমাজের ক্ষতি হইতেছে কিরকম ওনার দ্বিতীয় পক্ষে শালা পাপন খন্দকার সে তো এই গ্রামে একটা স্পা সেন্টার খুলছে স্পা সেন্টার তুমি জানো তো স্পা সেন্টার কি অবশ্যই জানি তুমি নিশ্চিত থাকো যে এর পেছনে ইকবাল সাহেব কলকাঠি নাড়তেছে নাড়লে নাড়ুক আমি ওনাকে নিয়ে ঘাটাঘাটি করতে চাই না আর কিছুই করতে চাই না কোনো আগ্রহ আমার আর নাই কোনো আগ্রহই নেই আর আমার ধারণা তুমি সত্যি সত্যি ভয় পাইছো কিন্তু আমি ইকবাল সাহেবরে বলছিলাম যে আমি যদি জীবনে কোনোদিন সুযোগ পাই তারে আমি ছাড়ব না তারে আমি দেখে নেব কারণ তার কারণে আমি তোমারে হারাইছি তুমি আমাকে হারাইছো তোমার লোভের কারণে আর কিছু না সেটা অবশ্য ঠিক কিন্তু আমি ইকবাল সাহেবরে ছাড়ব না কি করবা কি তুমি এখনো জানি না কি করুম তবে তার যদি কোনো ছিদ্র আমি পাই আমি খপ করে সেটা ধরে ফেলব তার কার্যক্রম অবশ্য শুরুও করে দিয়েছি তার দ্বিতীয় পক্ষে শালার যে স্পা সেন্টার সেখানে আমি চাকরি নিচ্ছি জয়েন করে কেন জানো এইখানে যেসব অপকর্ম হবে এইসব অপকর্মের খবর আমি তোমারে দেব তুমি রিপোর্ট করবে আমি তো নাও লিখতে পারি লিখবা তুমি অবশ্যই লিখবে আমি তোমারে যতটুকু চিনি তাতে করে এই সমাজে যদি কোনো অপকর্ম হয় তুমি চুপ করতে পারো অবশ্যই লিখবে এসব করছো কেন আমাকে পাওয়ার জন্য সেটা তো আর সম্ভব না সেই রাস্তা তো তুমি নিজেই বহু আগেই বন্ধ করে দিছো তবে ইকবাল সাহেব আমার সাথে যা করছে তোমার সাথে যা করছে তাতে যে ক্ষত তৈরি হয়েছে এতে করে আমার হৃদয় কাছের টুকরার মতো টুকরা টুকরা ভেঙে ভেঙে পড়তেছে এর প্রতিশোধ আমি নেব না দেখো সাজু প্রতিহিংসা দিয়ে তো সব কিছু হয় না এখানে প্রতিহিংসার কি হইল হ্যাঁ একটা মানুষ অপরাধ করছে আমি তার শাস্তি চাইতে পারি না তার কারণে আমার কত স্বপ্ন ভাঙছে কত কষ্ট পাইছি আমি দেখো কিছু করতে পারো কিনা তুমি দেখো পাশে থাকবা তো থাকবো কিনা জানি না আচ্ছা তুমি চাকরি পাইলা কেমনে নাটক করে
পাপন খন্দকার সে তো ভাবের লোক, তার সাথে একটু ভাব নিছি, একটু ভাব ধরছি, বাস হয়ে গেছে, চাকরি জয়েন করে ফেলাইছি। বলতে পারো পাপন সাহেবের রিসোর্টের ম্যানেজার এখন আমি। ভালো, বেতনও খুব ভালো। বিয়ে করবো আমারে? এই স্বপ্ন আপাতত ঘুমাইয়েই দেখো তুমি। ঠিক আছে, যাই, যাই তাহলে স্বপ্ন দেখি। তোমার নাম দিয়া না? জি স্যার, মুখলেস আঙ্কেল আপনার কাছে পাঠিয়েছি কাজের সন্ধানে। তোমার সিভি দেখলাম, লেখাপড়া তো ভালোই ছিলে, তো অনার্সটা কমপ্লিট করলো না কেন? স্যার 3rd ইয়ার পর্যন্ত কোনো রকম করেছি টেনে, তারপর আবার ক্যান্সার ধরা পড়লো। পরিবারে আয় রোজগারের কেউ নাই, টিউশন করে কোনোভাবে সংসার চালাতাম, ব্যস্ততার জন্য পরীক্ষাটা দেওয়া হয়নি। স্যাড স্যাড, ভেরি স্যাড, ভেরি স্যাড। আপনার তো অনেক পরিচিতি, যদি একটু কাজের সন্ধান দিতেন। দেখি আমি কি করতে পারি, দেখি। কি ব্যাপার? আরে গার্জিয়ান কেমন আছেন? হ্যাঁ, মেঘ নাচিতে বৃষ্টি। হ্যাঁ, কি খবর আপনার? আপনার স্পা সেন্টার কেমন চলতেছে? হ্যাঁ, নতুন তো চলছে, ভালোই, একেবারে খারাপ না। আচ্ছা আচ্ছা। উনি আপনার শালী? হ্যাঁ, না না না। ও, বুঝতে পারছি, ভাবি। আরে না রে ভাই, ও হচ্ছে পাশের গ্রাম রসুলপুরের মেয়ে, একটা চাকরির জন্য এখানে আসছে। এই পরিচয় করে দিই, উনি হচ্ছে এই যে এই গ্রামে একটা স্পা সেন্টার হয়েছে না, ওইটার মালিক। আপনার কথা শুনেছি অনেক। আচ্ছা, আপনার ওখানে তো লোকটোক নিয়োগ করতেছেন, তো দেখেন না ওকে নিয়োগ করা যায় কিনা, লেখাপড়া জানাবে। লেখাপড়া জানা মেয়ে তো খুঁজছি আমি। হ্যাঁ, কিন্তু স্পা সেন্টারে আমার ঠিক আছে, আমি তো এই ব্যাপারে কিছু জানি না। হ্যাঁ, তুমি স্পা করার কি জন্য? তোমার তো স্পা করতে হবে না, ওখানে স্পা করার জন্য স্পেশাল লোক আছে, তুমি শুধু আমার অফিসটা দেখবা। তাহলে পারবো। তো হয়ে গেল, চাকরি তো ফাইনাল। হ্যাঁ, এখন বেতন টেতন কি হবে ওনার সাথে কথা বলে নাও। আপনারা যে ভালো মনে করেন। না, তোমার একটা ডিমান্ড আছে না, এক্সপেকটেশন আছে না, বলো কত? ও দুঃখী মেয়ে, বুঝছেন, ফ্যামিলি টানতে হয়। দিয়েন আপনি বিবেচনা করে একটা ধরে দিয়ে নেন। হ্যাঁ, ঠিকই বলছেন, ফ্যামিলি টানা যে কি ঝামেলা আমার মতো কেউ জানে না। এই ফ্যামিলি টানতে আমি জেল পর্যন্ত খেটেছি, কি না করেছি ফ্যামিলির জন্য, অথচ দেখেন নিজেই ফ্যামিলি মেম্বার হতে পারলাম না। কি আর বলবো। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। আরে আরে, গরিবের দরজায় হাতির পাড়া দেখতেছি। হ্যাঁ, আচ্ছা পরিচয় করে দিই, উনি হচ্ছে পাপন সাহেব, স্পা সেন্টারের মালিক, আর ও হচ্ছে ভাইরাল রিপোর্টার। এইটা কি বললেন? কেন, খারাপ কি বললাম? তুই তো ভাইরাল রিপোর্টারই, এই গ্রামের মানুষ সবাই তোমার চেনে। তো ভাইরাল আপা বসেন, আপনাকে কিন্তু এই মুহূর্তে আমার বিশেষ প্রয়োজন, আমাদের প্রচার প্রচারণার দরকার আছে। আমাকে ভাইরাল আপা বলবেন না, আমার একটা নাম আছে। লিপি আপা, আপনার নামের চেয়ে ভাইরাল নামটা কিন্তু খুব ক্যাচি। এটা তো আর ইউটিউবের নাটক না যে আপনাকে হচ্ছে নাম ক্যাচ করে আনতে হবে, এটা একজন মানুষের নাম। খুব খাঁটি কথা বলেছেন, আপার দম আছে। আপনার কথা আমি শুনেছি। বাহ, বলেন কি, আসতে না আসতেই আমার কথা শুনে ফেলেছেন, মানে সব জায়গায় ছড়িয়ে গেছে। তা কি কি হচ্ছে আপনার স্পা সেন্টারে? সব কিছুই হচ্ছে ম্যাডাম, A to Z। তাহলে তো সমস্যা, যদিও বাংলাদেশের মানুষ সবকিছু এক জায়গাতেই চায়। একদম ঠিকই বলেছেন, একদিন আসেন না আমাদের স্পা সার্ভিস নিতে, আপনার জন্য স্পেশাল কনসিডার থাকবে। একবার দেখবেন সব ধরনের অয়েল ম্যাসেজ এক বিদেশি স্পার্ট দিয়ে করিয়ে দেবো। দেখি আসবো, কিন্তু স্পা নিতে না, রিপোর্ট করতে। আর এমনভাবেই রিপোর্ট করব যাতে শুধুমাত্র গ্রাম না, গোটা দেশ জানতে পারে। ওয়াও, তাহলে তো হয়েই গেল। তা কি মনে করে তুমি হঠাৎ করে এখানে? আসলাম একটা বাইক নিতে, গ্রামের রাস্তার ব্যাপারে হচ্ছে দুর্নীতির অভিযোগ আছে, তো আপনি এই ব্যাপারে কি কিছু বলতে চান? আমার আর কি বলার আছে, তোমার যা ইচ্ছে লিখে দাও। যা তা লিখলেই তো হবে না, আপনি যা বলবেন তাই। আমার মতামত হচ্ছে যে অভিযোগ আসছে এগুলো সব ভুয়া, ওখানে এগুলো সব মিথ্যা, ওখানে কোনো দুর্নীতি হচ্ছে না। কিন্তু আমাদের কাছে তো প্রমাণ আছে। প্রমাণ ভুয়া, খারিজ করে দাও। তাহলে লোকাল গার্জিয়ান, আপনি তাহলে লিপি আপার সঙ্গে কথা বলেন, আমি এই ফাঁকে দিয়াকে অফিসটা ঘুরে দেখাই। হ্যাঁ, সেটাই ভালো। আর শোনো, তুমি যদি মন দিয়ে কাজ করতে পারো তাহলে ভবিষ্যতে অনেক উন্নতি করবে। এসো আমার সাথে। যাও তুমি, এই নাও এগুলো নিয়ে যাও। দাঁড়িয়ে রয়েছো কেন, বসো। বলো।
কি অবস্থা? এই তো আপনাদের কেমন অবস্থা চলতেছে? আমাদের ভালোই চলতেছে, সমস্যা নেই। তোমার রিপোর্টের অবস্থা কি বলো? চলছে, বিভিন্নভাবে রিপোর্ট করার চেষ্টা করছি, সঠিক নিউজটাই সবার কাছে দেওয়ার চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আমাদের সহযোগিতা সবসময় তোমাদের জন্য আছে, কিন্তু তোমরা একটু ভেজাল করো। আম্মা, আপনাকে কি বলবো আম্মা, আমার একটা রিকোয়েস্ট আম্মা। আমার খুব কান্না পাচ্ছে আম্মা, মানে মার কথা মনে পড়তেছে। মনে হচ্ছে মার পাশে বসে একটু বসে চুপ করে মায়ের পাশে বসে একটু কান্না করি। আমার তো মা নেই, আপনি জানেন। আম্মা, আপনি অনুমতি দিলে আপনার পাশে বসে একটু আমি মন খুলে কান্না করতে চাই আম্মা। আচ্ছা, তোমার কি বউর সাথে ঝগড়া হয়েছে? কি বললেন আম্মা? সেটা হলে তো আমার মনটা অনেকটা হালকা হয়ে যেত। কিন্তু আপনার মেয়ে, সে তো তাও না, মনে করেন সে তো ঝগড়া করেই না, সে তো ঝগড়ার মেয়ে না। আর আপনার যে জামাই, সেও তো একই ছাত্রে করা। আমিও তো ঝগড়া করতে পারি না, কিভাবে ঝগড়া হবে? তাহলে তোমার সমস্যা কোথায়? তখন আমাকে বললে তোমার কান্না করতে খুব ইচ্ছে করছে, এখন আন্টিকে এসেও সেম কথাই বলছো। আচ্ছা, কান্নাটা কি শখের জিনিস, শখের বিষয়, যে যখন ইচ্ছে করলো তখন একদম কেঁদে ফেললাম, এরকম কিছু? বুঝবে না কপাল, আমার কপালে কান্না আছে তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কি হয়েছে সেটা তো বলবে। কেন কান্না পাচ্ছে সেটা বলো আগে। হ্যাঁ, কারণটা বলে তারপরে যত খুশি ইচ্ছা তত কাঁদো। বলতে কান্না পাচ্ছে আম্মা, কি বলবো আম্মা? দেখেন আম্মা, আমি তো আপনার 10টা 5টা না, একটা মাত্র জামাই। এমন একটা জামাই, যে জামাইয়ের কোনো মদাভ্যাস নেই, কোনোদিন মদ, গাঁজা, সিগারেট একটা কিছু জীবনে মুখে দিইনি। মনে করেন যে লাখে না কোটিতে এরকম একটা জামাই আপনার হবে, তাও পাওয়া যাবে না। সেই জামাই আপনার ঘরে চুপচাপ বসে থাকে, নিরীহ, একদম সহজ সরল। আমি আব্বাকে বললাম, আব্বা আপনি কিছু টাকা দেবেন, বিজনেস করুন। আব্বা আমাকে টাকা দিল না। ওকে মা, আব্বা আমার মুরব্বী, তার মুখের মধ্যে আমি কোনো কথা বলবো না। আমি শুধু রিকোয়েস্ট করলাম, আব্বা ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন, তাহলে আপনি এক কাজ করেন, আপনি একটু ট্রেনের ব্যবস্থা করে দেন। আমি আমার মতো করে যেভাবে ওকে এখান থেকে আমি ইনকাম ঠিক করার ব্যবস্থা করে নেবো। আমি নিজেকে দাঁড় করা ফেলবো। দেখেন, জীবনে সেটাও আমাকে দেয়নি, হ্যাঁ? অথচ পাপি আর ভাই তাকে এতগুলো টাকা দিয়ে দিল, হ্যাঁ? বলে আমি কি দোষ করছি? আমি কাকে দেবো? এই ছিল আমার কপালে। ভাইয়া, উনি তো তার শ্যালক, আর শ্যালকের কি দাবি থাকতে পারে? চুপ থাক, একদম কথা বলি না। আমার মনটার দিক টাকারও যায়, দেখেন আমি টাকা দেখে একটা বিবাহ উপযোগী মেয়ে, তার বিয়েটা আটকে গেল, মানে তার বিয়ে হবে না, তার ভবিষ্যৎটা কি অন্ধকার। মানে আমাদের কোনো, মানে আমি কোথায় বিচার দেবো? আমাদের কোনো দাম নেই। বাবারে, এইসব দেখে দেখে আমি নিজেও তো খুব হতাশ। আমি তোমাদের কি বলি বলো তো? তোমাদের যার যা খুশি, যা ভালো লাগে করো। তুমি তো তবু কাঁদতে পারতেছো, কিন্তু আমি তো তাও পারছি না। ওয়ালাইকুম আসসালাম। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। ঠিক করেছো বাবা, ভালো করেছো, কিন্তু আন্টিকে দেখার আর কি আছে? কি যে বলেন আন্টি, আপনি তো আমার মায়ের মতো। কি ব্যাপার আন্টি, আপনার মনটা খারাপ মনে হচ্ছে? এই যে ভাই, আপনি আন্টিকে কিছু বলেছেন? কি বলতেছেন ভাই? আমি বুঝলাম না, আপনি আমাকে কেন বলতেছেন? আর আমি কি বলবো? আমি আমার এই কপালের দুঃখের কথা বলতে বলতে তো পাগল হয়ে যাচ্ছি। আপনার কপালটা কিন্তু খুব একটা ভালো না, আপনি যেটাই করতে যান ধরা খেয়ে যান। এটা কিন্তু খুব খারাপ। মানে আপনি আমার পিছে কেন লেগে আছেন আমি বুঝতেছি না। আপনি আমার মতো একটা ক্ষুদ্র পিঁপড়ের দিকে না তাকিয়ে
পিছনের দিক তাকান, এই আমার দিকে তাকিয়ে থাকতে থাকতে পিছন দিয়ে যে হাতিগুলো পার হয়ে যাচ্ছে আপনি সেটা টের পাচ্ছেন। হাতি পার হয়ে যাচ্ছে মানে? হাতি বুঝতেছেন না? এই যে পাপিয়ার ভাই, আমার শ্বশুরের চালক। ও সে আবার কি করলো? ইকবাল সাহেব তাকে হাত করে ফেলেছে, উনি এখন নতুন বিজনেস শুরু করবেন। তাই নাকি? তাহলে ঝামেলা একটা কমলো। ঝামেলা কমলো? আপনি বুঝতেছেন কি হবে? ভয়াবহ ঘটনা। আমি আপনাকে বললাম, আমি কিন্তু এখানে একটা দুর্দান্ত মানে একদম দুর্ঘটনার গন্ধ পাচ্ছি। এখানে এখানে মানে এমন এমন একটা বড় ধরনের ঝামেলা হবে, এমন একটা চক্রান্ত সে করতেছে যে পুরো ফ্যামিলির মান সম্মান একদম শেষ হয়ে যাবে, ধুলিস্যাৎ হয়ে যাবে। আমি কনফার্ম। আচ্ছা, ওনাদের ফ্যামিলি যদি ধুলিস্যাৎ হয়ে যেত তা আপনার কি? আপনি এই ফ্যামিলিতে। আজব তো, উনিও তো এবারে জামাই, ওরা কি চিন্তা থাকতে পারে না? হ্যাঁ, তাও ঠিক। আন্টি, আপনি কিছু জানেন? না বাবা, আমি তো কিছু জানি না, আমি এই মাত্র জানলাম। এই যে হাঁটা একটা সহজ সরল মানুষ, আমিও সহজ সরল, কিন্তু আমার চোখ আমার কান সবসময় খোলা। প্লিজ প্লিজ ভাই, আপনি একটু তাকান, আপনি একটু নজর দেন, আপনি পারবেন, আপনি দেখবেন একটু সূক্ষ্মভাবে তাকালেই ধরে ফেলতে পারবেন। আমি কিন্তু এই জায়গায় একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, খুব খুব ভয়াবহ ষড়যন্ত্র। তাহলে আপনারা আমি যা বললাম বিস্তারিত, আর কিছু বলতে হবে না? বুঝতে পারছেন? না না, সব বুঝতে পেরেছি, আমি সব কিছু রেডি করে দিচ্ছি, ঠিক আপনি যেভাবে বলেছেন ঠিক সেভাবে। বাহ, ভেরি গুড ভেরি গুড। এই জন্যই তো আপনারা আমি এত পছন্দ করি। স্যার। ওয়ালাইকুম সালাম। হাসান সাহেব, হঠাৎ আপনি? স্যার, আমি আসছিলাম ওই ভাড়ার বাকি টাকাটা নিতে। ওটা যত সময় পেয়ে যাবেন, আমার ম্যানেজার সাজু আপনাকে খবর দেবে। তাহলে দেখা হবে, ভালো থাকেন। জি অবশ্যই। আর সাজু স্যার, এ হচ্ছে দিয়া, আমাদের এখানে কাজ করবে, তুমি ওকে কাজকর্ম ভালো করে বুঝিয়ে দাও। আর দিয়া, এ হচ্ছে আমার ম্যানেজার সাজু। হ্যালো। তা মিস আচ্ছা, আপনি মিস না মিসেস? মিস দিয়া। আপনাকে দেখে মনেই হচ্ছে তাই। মিস দিয়া, আপনি সিভি আনছেন তো নাকি? জি। সিভি টিভির কি দরকার, হাতে কলমে কাজ করবে। হ্যাঁ, ওরা কাজ বুঝাই দাও তুমি। আর দিয়া, তোমার মাথায় রাখতে হবে যে আমাদের ক্লায়েন্ট কি চাচ্ছে সেটা বুঝতে হবে। স্যার চেষ্টা করব, কিন্তু আমার কাজটা কি হবে? আচ্ছা সাজু, ওকে কোথায় দেওয়া যায়? স্যার, ওনাকে দেখে তো মনে হইতেছে ফ্রন্ট ডেস্কের জন্য একদম ঠিকঠাক আছে স্যার, মানে কমিউনিকেশনের জন্য উনি একদম বেস্ট অপশন। বাহ, একদম আমার মনের কথা বলেছো। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে কাজ করো, বুঝিয়ে দাও, আমি অফিসে যেয়ে একটু বসি। জি স্যার। মিস দিয়া, আপনারা দেখে তো ভালো ঘরের মেয়েই মনে হইতেছে। আমি তো ভালো ঘরেরই মেয়ে, এ কথা কেন বলছেন? না, আপনি অন্যভাবে নেবেন না। এই চাকরি করতে আসছেন। স্যার বলেছে এখানে ভালো জব অপরচুনিটি আছে, কিন্তু কেন বলুন তো? আপনার একটু বাজায় দেখলাম, ভুল বুঝবেন না। এভাবে বাজানো আমার পছন্দ না। আমি আপনার সিনিয়র, যা বলতেছি বুঝে শুনেই বলতেছি। আশা করব যে আপনি আমার সাথে যা বলবেন, যেইভাবে বলবেন, একটু বুঝে শুনে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে বলবেন। সরি। ইটস ওকে। শুনে, এখানে চাকরি করতে হলে বসের সাথে একটা রিলেশন ডেভেলপ করতে হয়। করেন, সুবিধা পাবেন। এই কথা কেন বলছেন? আরে বস বলতে তো আমি আমার কথা বলি নাই, আমার বসের কথা বলছি। তার সাথে কি সম্পর্ক ডেভেলপ করব? আরে আপনি এটা বুঝতে পারতেছেন না? হ্যাঁ, আপনার কথাবার্তা আমার পছন্দ হচ্ছে না। পাপন স্যার তো আমাকে এরকম কিছু বলে নাই। আমরা থাকতে উনি বলবে কেন? আমরা আছি কেন তাইলে বলেন? আমাদেরকে নিয়োগ দিছে কেন? ওনার এই ধরনের কথাবার্তা, ওনার মনের কথা আমরা বলবো, এই কারণে তো আমরা আছি। আর তাছাড়া আরেকটা জিনিস কেন বুঝতেছেন না? কোনো ধরনের কোনো সিভি না দেখে আপনারা সরাসরি চাকরি দিয়ে দিল, কেন দিল এটা বুঝেন না? ভাবেন ভাবেন, গভীর মনোযোগের সাথে ভাবেন। আর দেন সিভিটা আমার কাছে দেন। আরে দেন। কি বিষ দিয়া
কাজকর্ম সব বুঝে নিছ? স্যার কাজ বুঝে নিয়েছি, কিন্তু সাজু ভাই যে আমাকে বলেছে সে কাজ আমার পছন্দ হচ্ছে না। আহা, কাজ করো। পছন্দ না কাজ করতে পারবো না, কাজ করার চেষ্টা করো। স্যার কাজ পছন্দ, কিন্তু সাজু ভাই যেগুলো বলেছে তা আমার ভালো লাগছে না। বুঝলাম, কিন্তু সাজু কি এমন কাজ করতে বলছে তোমাকে? সাজু ভাই বলছে আপনার সাথে রিলেশনশিপ ডেভেলপমেন্ট করতে। আপনি কি কোনো কারণে লোক দিয়ে আমাকে পটানোর চেষ্টা করছেন স্যার? হোয়াট? এটা আমি কেন করব? তাহলে যে বললো আপনার সাথে রিলেশনশিপ ডেভেলপ করতে, এ কথা আমি কেন বলবো? আপনি বলেন নাই, কিন্তু আপনার লোক বলেছে। ওয়েট, আমি সাজুকে ডাকছি। ডাকেন, দেখেন কি বলে। সাজু, সাজু, সাজু। স্যার, তুমি ওকে কি বলছো? কি বলছেন বলেন। এখন চুপ করে আছেন কেন? নাকি কথা বলার সাহস পাচ্ছেন না? আপনি আমারে ভুল বুঝতেছেন, আমি তো ওনারে তেমন কিছু বলি নাই স্যার। আরে আরে হচ্ছেটা কি, চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এই যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাতরে খায় পাতরে